হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো আজকে আমি গোলা রুটি বানাবো। যেহেতু সকালবেলা আমাদের কোনো খাবার বানানোর ঝামেলা থাকে না, তো আজকে ভাবলাম যে গোলা রুটি বানাই। তো সেই জন্যই দেখো আমি এখানে গোলা রুটি বানাচ্ছি। অনেকে গোলা রুটিটা হাতা দিয়ে বানায়, তো আমি হাত দিয়েই বানালাম। তো এতে আমার বেশি ভালো মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে আমার গোলা রুটি করা কমপ্লিট। আর যেহেতু আজকে ছেলের হাতের কাজ আছে, স্কুল থেকে দিতে হবে, তো সেই জন্য ভাবলাম যে ওকে ঝটপট কিছু বানিয়ে দেওয়া যাক। তো সেই জন্য দেখো এখানে আমি কাঁঠাল পাতা দিয়ে একটা মৌমাছি বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো দেখো এই যে মাঝখানের এই সাদা সাদাগুলো, এগুলো আটা দিয়ে বসিয়েছি, সেই জন্য কাঁচা আছে বলে এরকম লাগছে। আর আমার হাতের অবস্থা দেখো, এগুলো আঠা কালি সব ভর্তি আছে। তো কেমন লাগলো তোমাদের আরেকবার দেখাচ্ছি, দেখো তো কমেন্টে জানাবে। তো হাতে বেশি সময় ছিল না, সেই জন্য ঝটপট হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই বানিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, তো আগে চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আর যা রান্নার বাকি কাজ আছে সেগুলো করব। তো দেখো চালটা আমি এইভাবে ধুয়ে নিলাম। তো তোমরা তো সবাই জানো, তো নতুন করে বলার কিছু নেই। তো যেহেতু আজকে মাংস হবে, ডাল হবে আর আলু ভাজি হবে, তো সেই জন্য আমি এদিকে জোগাড় করতে বসে গিয়েছি, যেহেতু 12টার মতন প্রায় বাজে সেই জন্য। আর এই যে হামালদিস্তা, ছোটো হামালদিস্তায় আমি আদা রসুন পেস্ট করছি। তো আমাদের যেহেতু ছোট পরিবার, সেই জন্যই আমি কি আর বলবো, শিলনোড়ায় যাই না, অল্প পরিমাণে আদা রসুন যা পেস্ট করতে লাগে আমি এতেই করে নিই, বা কোনো ওকেশান হলে তখন মিক্সিতে করি। তো এতে আমার করতে ভালোই লাগে। তোমাদের কাদের কাদের এই বাড়িতে এই ছোটো হামালদিস্তা আছে আমাকে কমেন্টে জানাবে। তো আমার এই হামালদিস্তায় কিন্তু খুব ভালো লাগে আদা রসুন পেস্ট করতে। এতে একদম শিলনোড়ার মতন মিহিন হয় না, তবু যা মিহিন হয় তাতেই অনেকটাই মিহিন হয়, খারাপ কিছু হয় না। তো দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে, এরকম দেখতে হয়েছে দেখো। তো তারপরে দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে ধরো অনেক কাজ আছে আমার, তো যেহেতু কাজ করছিলাম সেই জন্য ঘরটা এলোমেলো হয়ে আছে। তো এবারে সেই ঘরটাই পরিষ্কার করব। দেখো আমি আলমারি থেকে সব নামিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করার জন্য। আর দেখো যেহেতু কাজ উঠে গিয়েছে, এবারে ঘরটাকে গোছাবো। তো আর ওই যে দেখতে পাচ্ছ যে আমার দেয়ালে ওই রকম খসানো, তো এইগুলো আমার মেয়ের কাজ। ও সারাদিনে কোনো কাজ থাকে না, তো ওই জন্যই ওই কাজগুলো করে আর কি। তো যাই হোক, এবারে আমি ঘরটাকে পরিষ্কার করেছি, আলমারিটাকে। যেহেতু ঘরের মধ্যেই আমি কাজটা করি, তো সেই জন্য কাজ করলে আর অন্য কাজের দিকে এইসব মোছামুছি করা হয় না। তো সেই জন্য কাজটা উঠে যেতেই আমি করছি। তো কাজটা দিয়ে দিয়েছি, আর আজকে আপাতত কাজটা দেয়নি, আবার কালকে দেবে। তো আমার মেয়েকে দেখো একটু তো চুপ করে বসে না। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হতে হতে আমার ছেলে স্কুল থেকে এসে গিয়েছে। ওকে বললাম যে প্যান্ট জামা তুমি খুলে রাখো,
রেখে আর চুপ করে বসো, দুজনে একদম মারপিট করবে না। তো আজকে এই আলমারিটা এলোমেলো হয়ে আছে, আগে বাইরেটা পরিষ্কার করে নিই, তারপরে ভিতরের সব কাপ প্লেটগুলো বার করে তারপরে এগুলো আমি মুছে আর আবার গুছিয়ে দেব। দেখো সব আলমারি আমার মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে আলমারি থেকে সব কাপ প্লেট বার করে নিয়েছি, এবারে এগুলোকে মুছছি। আমার আলমারি আমি এক সপ্তাহ ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার ছোট মেয়ে আছে, ছেলে আছে। ওরা যদি চা খায় নতুন আলমারিতে কাপ বের করে দিতে হবে, সেই কাপে চা খাবে। যদি পানি খায় নতুন গ্লাস বের করে দিতে হবে, সেই গ্লাসে পানি খাবে। তো আমার বাচ্চার মতন আর কার বাচ্চা ছটফটে আছে কমেন্টে জানাবে। সব বাচ্চাই এখন ছটফটে, আমার বলে বলছি না। তো কার কার সাথে এরকম হয় কমেন্টে জানাবে। তো দেখো একে একে আমি প্লেটগুলো মুছে নিচ্ছি, বাটি প্লেট সব একে একে মুছে নেবো, মুছে তারপরে আলমারিটা আমি গোছাবো। তো তোমাদের ভাবছি আমি কদিন ধরে একটা কথা বলবো। তো তোমরা যারা আমার শর্ট ভিডিওই বা লং ভিডিওই লাইক করো, তারা প্লিজ একটা কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওয় কি লাইক করছো। আমি যাতে বুঝতে পারি সেই জন্যই তোমাদের বলা, যে তোমরা যারা লাইক করবে, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, তার সাথে সাথে লাইকের সাথে সাথে একটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন বন্ধুরা আমাকে লাইক করছে। তো আমার আলমারিতে প্রায় ভর্তিই ছিল। তো আমার ছেলেমেয়েরা যে থেকে বড় হয়েছে, ওরা একটা একটা করে বের করে করে ওরা সব কাপ প্লেট ভেঙে ফেলেছে। তো আমি সেই জন্য এখন ভাবছি যে কিছু কিনবো না, যা আছে ওগুলো দিয়েই চালাবো। ওরা যতদিন না বড় হয় বা যতদিন না বুঝতে শেখে যে এগুলো ভাঙতে নেই, ততদিন ভেবেছি আর কিনবো না, যা কেনার কিনেছি আর কিনবো না। তো যাই হোক দেখো আমি একের পর এক সব মুছে নিচ্ছি আগে, তারপরে আলমারিতে গুছিয়ে দেব। তো এই গ্লাসটা খুব পছন্দের আমার। তো আর দুটো গ্লাস কিনেছি, তো তোমাদের তো এর আগের ভিডিওই দেখিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো সব আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পরিষ্কার করতে করতে কিন্তু ভালোই দেরি হয়ে গিয়েছিল, এখন প্রায় 2:30টার মতন বাজে। তো আমি আগে এগুলো পরিষ্কার করে গোসলটা করে নেব,
তারপরে আমি আলমারিটা গোছাবো। তো দেখো আমার প্রায় সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গিয়ে গোসলটা করে নেব। তো এগুলো সব মুছে আমি এক সাইডে রেখে দিয়েছি। তো আমি এবারে গুছিয়ে নেব। তো দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তোমরা শুনতেই পাচ্ছ আজান হচ্ছে। তো এগুলো সন্ধ্যের টিফিনের জন্য এনেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তো যাই হোক, এবারে ছেলে বলল যে মা এই বিস্কুটটা কেটে দাও, আমি খাবো। তো এখানে দেখো তিন রকম আছে। তো অরেঞ্জ ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, আর চকলেট ফ্লেভার আছে। তো আমি এটা ফার্স্ট এক এক করে কেটে নেব। তো যাই হোক, দেখো তিন রকম আমি করে তিন দিকে করে দিয়েছি। তো এবার ও বলল যে চকলেট ফ্লেভারের বিস্কিটটা খাবে। তো চলো এইটাই ওকে কেটে দেওয়া যাক। তো তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তো বিস্কুটটা আমি ওকে কেটে দিই। তো তোমাদের কি আর বলবো, বলার নেই। তো যেটা বলার সেটাই বলছি, যে আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, যে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তো তোমরা না সাহায্য করলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়, বা আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল।